নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। চলে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই যে আপনার ক্ষেত্রে এই যে শনি অস্ত যাওয়ার সিচুয়েশনটা, আপনার কিন্তু অনেক দিক দিয়ে আপনি সমস্যায় পড়বেন, আবার অনেক দিক দিয়ে আপনি কিন্তু সমস্যা রিলিফও হবে। মনে করুন দীর্ঘদিন ধরে যেটা আপনার চাপ চলছিল সেই চাপে অনেক রিলিফ পাবেন। এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, এই সময় আপনি কাউকে টাকা ধার দেবেন না। শনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড 13 মার্চ টু 22nd এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 40 ডেজ আপনি এসে টাকা ধার দেবেন। চেষ্টা করুন আপনি কোন সময় কোনো টাকা, এই সময়টা টাকা ধার না নিতে, অর্থাৎ ঋণ না নিতে। যদি নিতেই হয় একান্ত অবশ্যই যাচাই করে নেবেন যে কোথা থেকে আপনি নিচ্ছেন বা কোথায় আপনি সহিসাবোধ করছেন। বি কেয়ারফুল। এই সময় কিন্তু একটু রাস্তায় চলাফেরা সাবধান, কথাবার্তা সংযত হবে। বিনা কারণে কারোর সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন। কোনো ইনভেস্টরে সচেতন থাকবেন এবং এই সময় কিন্তু আপনি যে ইনভেস্ট ঠিকমতো করতে পারেন প্রপার ওয়েতে, প্রপার স্টেজে, প্রপার জায়গায়, তাহলে কিন্তু ইনভেস্টে আপনি লাভ পাবেন। দেখা হলে আপনি পুরোনো কোনো ইনভেস্টে আপনি লাভ পাচ্ছেন। শনির অস্ত সিচুয়েশনে শনি আপনার রাশির জন্য বন্ধু, কিন্তু আপনার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় ভালো জমি দিচ্ছে। আপনার ফ্যামিলি কন্ডিশন একটু মাঝে একটা অশান্তি জায়গা তৈরি হতে পারে, মাঝে ঘুমটা কমে যেতে পারে, আপনার চুল উঠে যেতে পারে, এগুলো হতে পারে। কাজের জায়গায় ওই ডিস্টার্বেন্স ফিল করতে পারেন, এগুলো হতে। কিন্তু সবসময় যেতে হবে না, হয়তো চাকরি ছেড়ে দেয় মানুষ, কিন্তু চাকরি ছাড়বেন না এই সময়। আপনি একটু মরিচিকার মতো আপনি এখন নতুন করে প্রলোভন দেখাতে হয়, সেই প্রলোভনগুলো এড়িয়ে চলবেন। সেগুলো অবশ্যই যাচাই করে নিন যে আপনার ক্ষেত্রে সেটা ঠিক না ভুল স্টেপ নেবেন। এবং এই সময় খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বেশি রিচ খাবার অ্যাভয়েড করবেন। এবং এই সময় কিন্তু পেটের সমস্যা আপনি ভুগতে পারেন, আপনার প্যানক্রিয়াসের প্রবলেম, লিভারের প্রবলেম, চুল উঠে যাওয়ার প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো বা হাড়ের প্রবলেম, এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন।
এটা আপনাকে একটা ওভারঅল আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 891073259433960106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন, অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।